মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আটা মাখতে শুরু করে দিয়েছি। আর দেখো কালকে মাছ ভাজতে গিয়ে একদম হাত পুড়ে কি অবস্থা। মানে মাছটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এমন ভাবে তেল ছিটকে এসেছে, পুরো হাতটা পুরো পুড়ে কালো হয়ে গেছে। তো পিহুর হচ্ছে সকালবেলা স্কুল আছে, ওর জন্য পিহুর জন্য একটু আলু পরোটা বানাবো। আর পিহুর বাবা হচ্ছে ফ্রুট কাটছে, বিভিন্ন শেপে ফ্রুট কেটে দিয়েছে, কারণ হচ্ছে স্কুলে চেয়েছে। আর এই জিনিসটা আমরা একটা বড় ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে স্কুলে 5 তারিখে চেয়েছে আর আমি 4 তারিখে দেখো রেডি করে পাঠিয়ে দিয়েছি। তো সত্যি কথা বলতে সারাটা দিন সেভাবে ভাবিনি বা মেসেজটা দেখিওনি। পিহু স্কুল থেকে আসার পর ওকে যখন জিজ্ঞাসা করছি, ও বলছে না না আজকে বের করতে হয়নি, এটা কালকে হবে। তো তখন মেসেজটা ভালো করে চেক করে দেখি যে 5 তারিখ, তো ভুল করে আজকে দিয়ে দিয়েছিলাম। তো এমনই মেয়ে যে ফ্রুটটা বের করে খাবে সেটাও খায়নি, একদম বাড়ি নিয়ে চলে এসছে। তো বাড়িতে আসার পরেই আমরা জানতে পেরেছি। তো যাই হোক, এদিকে দেখো পিহু স্কুলে যাচ্ছে আর আজকে হচ্ছে ওর আলাদা রকম ড্রেস, আর ওই ড্রেসটা পরতে খুব পছন্দ করছে, জানি না কেন। আর তো যে হচ্ছে সবে ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠেই যেই দেখছে যে ওরা যাচ্ছে অমনি কান্না শুরু। ছেলেটা অনেকক্ষণ কান্না করেছে, মানে যতক্ষণ ওর বাবা বাড়িতে না এসেছে ততক্ষণ কান্না করেছে, কি বলবো। তো সকালে আমরা সবাই ব্রেকফাস্ট করে তারপরে বেশ অনেকক্ষণ মানে টাইম পাস করছিলাম, কোনো কাজকর্মই করিনি। তারপরে দেখো কাজকর্ম মানে মেশিন চালিয়েছিলাম, জামা কাপড় হয়ে গেল। তো তোমাদের দাদাভাই বললো দাও আমি ছড়িয়ে দিই আস্তে আস্তে। তো তোমাদের দাদাভাই কাজ করছে আর আমি ক্যামেরা ধরে আছি, আর তোজো আমার কোলে আছে, ওকে কোলে নিয়ে এসছি। কারণ হচ্ছে ও একটু ঝামেলা করছিল। সত্যি কথা বলতে পিহু বাড়িতে না থাকলে না তোজো একটু ঝামেলা করে, কারণ হচ্ছে ও সারাটা দিন বোর হয়ে যায়, মানে কি করবে, কার সঙ্গে খেলা করবে বা কার সঙ্গে মারামারি করবে কিছু পায় না। তো যার জন্য ওর একদম ভালো লাগে না। আর টিভি দেখতে, টিভি দেখে অনেকক্ষণ দেখার পর অটোমেটিক বোর হয়ে যায়, তখন ওই ঝামেলা করতে শুরু করে। তার জন্য ওর সঙ্গে একটু খেলা করছিলাম, ওকে একটু বিজি রাখার চেষ্টা করছিলাম। তো সকাল থেকে অনেকক্ষণই বেশ আলসি করে দিন কাটালাম। তারপরে ভাবলাম যে না, এখন টুকটাক কাজকর্ম শুরু না করলে তখন আবার রান্না বান্না করতে দেরি হয়ে যাবে, তারপর পিহু আসার সময় হয়ে যাবে, তখন তাড়াহুড়ো লেগে যাবে কাজে। তার জন্য ভাবলাম যে না, আর আলসি করে লাভ নেই, কাজগুলো সেরেই নিই। তো দেখো বিছানাটা তো সকালে গুছিয়েছিলাম, তারপরে আবার ওই বিছানায় বসে খেলা করা হলো, বা তোজো ব্ল্যাঙ্কেটটা আবার খুলে দিয়েছিল। মানে সকালে বিছানাটা একবার তুলেছি, তো এখন আবার তুলতে হলো। তো যাই হোক, বাকি কাজকর্ম তো সেরেছিলাম না, দেখো সমস্ত কিছু কিভাবে অগোছালো হয়ে রয়েছে। তো সেগুলো টুকটুক করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, সরি। তো এই জায়গাটা না এত নোংরা হচ্ছে, এখন কি বলবো, নোংরা বলতে অগোছালো হচ্ছে। মানে এতদিন একটু কম অগোছালোই হতো, আর এখন পিহুর বাবা বাড়িতে এসছে তো ও একটু বেশি অগোছালো করে সমস্ত কিছু। তো সবকিছু গুছিয়ে নিয়ে ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নেবো। আর ওই ঘরে বসে তোজো টিভি দেখছে, কান্না করছিল, কি করবে কি কিছু ভালো লাগছিল না ওর, তার জন্য ওর ফেভারিট একটুখানি মাংকি চালিয়ে দিলাম। তো শুয়ে শুয়ে মাংকি দেখছে। আর যখন বললাম যে ওঠো আমি সোফাটা ক্লিন করব, তখন আমাকে বলছে না না আমি উঠবো না। তো তারপর আবার নিজেই উঠে গেল। আজ অনেক দিন পর তোমাদের কমেন্ট পড়ছি, তো সবার কমেন্টই পড়ার চেষ্টা করব। হুমায়রা জান্নাত কমেন্ট করেছো পনিরটা কিভাবে বানালে। তো আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেওয়ার পর ওটার মধ্যে একটুখানি লেবুর রস বা ভিনিগার দিয়ে দুধটাকে ছানা কাটিয়ে নিই। ছানা কাটিয়ে নেওয়ার পর ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিই, তারপর একটা কাপড়ে বেঁধে মানে টাইট করে বেঁধে ভারী একটা কিছু জিনিস দিয়ে চাপা দিয়ে রাখি। আর আমার কাছে ভারী জিনিস বলতে আমার কাছে শিলনোড়া আছে, তো আমি ওই একটা প্লেটের ওপরে রেখে তার উপরে শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দিই। তাহলে কিছুক্ষণের মধ্যেই মানে খুব সুন্দর পনিরটা তৈরি হয়ে যায়। পনিরটা কেমন হয় তোমরা তো ভিডিওতে দেখেছো, আমি তো ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই আমার কাজে আজকে হেল্প করে যাচ্ছে, বলছে অল্প কিছু থালা বাসন আছে দাও আমি ধুয়ে দিই। তো আমি বললাম ঠিক আছে ধুয়ে দাও, আমার তো হেল্প হয়ে যাবে। মানে বলছিল যে তুমি ওইদিকে ঘরের কাজটা কমপ্লিট করো, আমি টুকটাক এই সমস্ত রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে দিচ্ছি। তো বললাম ঠিক আছে করে দাও। আর সত্যি কথা বলতে কাজ করে দিতে চাইলে কে না করে বলো, মানে নিজে থেকে যখন বলছে ঠিক আছে আমি এই কাজটা করে দিচ্ছি, তাহলে আমি কোনো সময় না করি না যে ঠিক আছে অবশ্যই করে দাও। তোমরা নিজের হাজবেন্ডকে দিয়ে কাজ করাও কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে মানে যতক্ষণ পারে চেষ্টা করে কিছু না কিছু হেল্প করেই দেয়, এটাও শুরু থেকেই, মানে আমি বিয়ের পর থেকেই দেখছি। শ্বশুর বাড়িতে থাকাকালীনও আমাকে অনেক হেল্প করে দিত, আমাদের বাড়িতে সবাই হেল্প করে দিত। আমার বিয়ের পর আমি যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন তোমাদের দাদাভাই বাড়িতে থাকতো না, তখন আমার দেওর আমার শ্বশুর সবাই হেল্প করে দিত। আর শাশুড়ি মা তো তখন অসুস্থ ছিল, বিছানায় পড়া ছিল একদম, মানে আমি শাশুড়ি মায়ের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করে আসতাম যে কি রান্না করব, কি দিয়ে কি রান্না করব। তো মা শুয়ে শুয়ে বলে দিত, আর দেওর বাড়িতে থাকলে বা শ্বশুর বাড়িতে থাকলে হেল্প করে দিত রান্নায়। তো
তো এদিকে দেখো পাবদা মাছগুলো এর আগের দিন তো এনেছিল, তোমরা ভিডিওতে দেখেছো। তো আজকে পাবদা মাছের সর্ষে দিয়ে করব ভাবছি। আর দেখো মাছটা দেওয়ার পর আজকে এতটা ভয় লাগছে যে আমি দিয়েই দূরে চলে এসেছি একদম। তো আজকের মাছটা তো বেশ তেল ছিটকা ছিল। বর্ষা ভট্টাচার্য আমাকে কমেন্ট করেছো, দিদি তোমার হাতের কালো দাগটা কিসের? যখন আটা মাখছিলে দেখলাম, ওটা কি তুমি পুড়ে গেছো? তো ওটা হচ্ছে আমার তিল। এটা আমার ছোটবেলা থেকে আমি দেখে আসছি, হাতের উপরে বেশ বড় একটা তিল আছে। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তো মাছের ঝোল খাবে না, মানে সর্ষে দিয়ে মাছ করলে তো খাবেই না, ওর জন্য পিহুর জন্য একটু মুসুরির ডাল করলাম। আর এদিকে দেখো তোজোকে একটুখানি জুস দিয়েছি, ওর বাবার সঙ্গে যাবে বলে এখন জুস খাবে না, জুসটা ঠেলা দিয়ে সরিয়ে দিল। আমি ওকে বলছিলাম যে একটুখানি বাই করো আমাকে, ও একদমই বাই করতেও রাজি না। তো লাস্টে ওর পাপা বললো পরে, তারপর বাই করলো। মানে ও ভাবছে বাই করলে হয়তো আমি ওকে সঙ্গে রেখে দেবো বা এরকম একটা ওর মনের মধ্যে ভয় কাজ করছিল। ওর বাবা বাড়িতে এসেছে পর থেকে এভাবে পেছন পেছন সারাক্ষণ ঘুরে বেড়ায়। ওর বাবা একটুখানি হসপিটালে যায়, সেখানে ও লুকিয়ে রেখে যেতে হয়, না হলে কান্না করে। মানে এক সেকেন্ডও চোখের আড়াল করতে চায় না। আর সত্যি কথা বলতে অনেক দিন ছিল না তো, যার জন্য এই পরিস্থিতিটা আরো বেশি হয়েছে। তো এদিকে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। পিহুর স্কুল টাইম শেষ হয়ে গেছে, 2:10 বাকি আছে। তো চলে আসলাম রান্নাঘরে। এদিকে হচ্ছে ডাল, এদিকে দেখো মাছের ঝোল, এদিকে প্রেশার কুকারে উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ। এটুকু। রাখিরা কমেন্ট করেছো 3 মাস কষ্ট করেছো, বলো না 4 মাস কষ্ট করেছো, আমার হাজবেন্ড তো এখনো বাড়ি আসেনি। তো হ্যাঁ, সত্যি কথাই অনেকদিনই হয়েছে। আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইও এখন বাড়ি আসতো না, ওদের যে টিম তারা কেউই বাড়িতে আসেনি। ওর পায়ে প্রবলেম হয়েছে বলেই বাড়িতে আসতে হয়েছে, না হলে সবার সঙ্গে একসঙ্গে বাড়িতে আসতো। আকাশ গাঙ্গুলি অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো, আজকে তোমাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে, মৌসুমি খুব ভালো থেকো বোন, আমি মৌসুমি দি দুর্গাপুর থেকে। তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই কমেন্ট করার জন্য। সোনিয়া পারভিন লিখেছো, দিদি ফ্যামিলিটা এবার পূরণ হলো, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো থ্যাংক ইউ সো মাচ সোনিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সাইয়ারা কমেন্ট করেছো, দাদা এসেছে এবার ডেইলি ব্লগ চাই দিদি ভাই। তো অবশ্যই চেষ্টা করব আমি ডেইলি ব্লগ দেওয়ার। ডেইলি ব্লগ বলতে একদিন বাদে একদিন অবশ্যই আমি চেষ্টা করব না এখন কন্টিনিউ ভিডিও দেওয়ার। ফিরোজ কবির অ্যাকাউন্ট থেকে একটা বোন কমেন্ট করেছো, আমিও ছিলাম অপেক্ষায়। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, তোমরা এইভাবে পাশে থেকো। পার্বতী বিশ্বাস অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল। অঞ্জলি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো দাদা ভাইকে দেখে, সবাই মিলে সুস্থ থাকো, হ্যাপি থাকো বৌদি ভাই, দাদা ভাই আমার তরফ থেকে তোমাদের ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো। কি হলো, কে এসেছে? ভালো লাগলো, দিদি এসেছে? তাই মনে হচ্ছে অনেক খেলা করেছো। জুতো নোংরা হয়ে গেছে, জুতো পরে ঘরের মধ্যে পর্যন্ত যায় না, বারান্দায় খুলে ফেলো। আগে ব্যাগ রাখো, আগে ব্যাগ রাখো। নি হ্যাঁ, জুতো রাখো, ওইভাবে খোলা যাবে না, ফিতে টান দিয়ে খুলতে হবে আগে, বুদ্ধু। দাঁড়া 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 দাঁড়া, এই যে এইভাবে, কোনো মুশকিল না, কোনো মুশকিল না। এবার এই ফিতে আমি একলা, যেখানে সেখানে টান দিলে আবার হবে না, ফেসে যাবে। হয়তো ফেসে গেছে। হ্যাঁ, ওয়াও, প্যান্টটা তো একটু বড় বড় হয়েছে কিন্তু ঠিক আছে। আর প্যান্টটা আগে এরকম করতে দাও, তারপর সক্স খুলতে হবে। সক্স তো হোয়াইট, সক্সটা ইয়ে না, নতুন সক্স না, হ্যাঁ ধুতে হবে। হোয়াইট সক্স, সক্স জুতো সবই ধুতে হবে, কারণ সেই আবার সামনের সপ্তাহে। মা আমাদের খালি পিটি দে, খালি সবাই মিলে দেখো খেতে বসে পড়েছি। আর আজকে আমাদের মেনু হয়েছে মসুরির ডাল পেঁপে দিয়ে, আর হচ্ছে পাবদা মাছের সর্ষে দিয়ে ঝোল, আর হচ্ছে আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ। তো আলু আর উচ্ছে সেদ্ধ একসঙ্গে মাখাবো, তার মধ্যে তোজো একটা কাণ্ড করেছে। তেলে শিশি ছিল পাশে, ওর থালায় আমি ভাত মাছ দিয়েছি, ও তার মধ্যে অনেকখানি তেল ঢেলে দিয়েছে। সত্যি কথা বলতে তোজো এত দুষ্টুমি করে না, মাঝে মধ্যে ওর মানে দুষ্টুমির ঠেলায় আমি যে ভিডিও করতে হবে আমাকে বা কোনো কিছু শুট নিতে হবে সেটা আমি মাঝে মধ্যে ভুলেই যাই। সে গেছিল ডক্টর দেখাতে, আসার পথে দেখো চিকেন নিয়ে এসছে, চিকেন, কারণ পিহু 2 দিন ধরে ডাল দিয়ে ভাত খাচ্ছে, আমরা মাছ খাচ্ছি, আর আমরা মাছ খাচ্ছি, ওর জন্য পিহুর জন্য চিকেন নিয়ে আসলো। কতখানি আছে? 300 গ্রাম, 250-300 গ্রাম, তাই তো? অন্ধকার হচ্ছে এই জায়গাটা। তো রাত্রেবেলা এখন চিকেনের স্যুপ টাইপের, স্যুপ না ওটাকে কি বলে, চিকেন স্টু বলে মনে হয়,
ওই প্রেসার কুকারে সিটি দেব, একটুখানি গাজর, আলু, তারপরে মানে পেঁয়াজ কুচি, রসুন, সব কিছু গোটা মশলা দিয়ে আর কি। বাপ বেটা বিছানায় বসে সবজি কাটছে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, গাজর দিয়ে হবে চিকেন, আর এদিকে পেঁয়াজ রসুন কুচি, আর এদিকে হচ্ছে শেফ বিজেন ব্রহ্মা, আর তার হেল্পার হচ্ছে শিবাংশ ব্রহ্মা ওরফে তোজো। হাই তোজো, তুমি কি কাটছো? তুমি গাজর কাটছো? দাও পাপাকে, দাও, পাপা কেটে দিক। দেখো পাপা কিভাবে কাটে। ওয়াও, তোজো বলো, বলো ওয়াও। ওটা চাকু, হাত কেটে যাবে। এদিকে আমি আর পিহু বই নিয়ে বসেছি, আর দেখো সোফা কাম বেডটাকে পুরো খাট বানানো রয়েছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। কারণ হচ্ছে ঘরে টিউশন পড়াতে আসে, তো বেডরুমটায় বসে পড়ায়। তখন ওই তোজো ঘুমাচ্ছিল, আর তোজোর পাপাও বলছিল একটু শোবে, ওর জন্য এটাকে বেড বানানো হয়েছে। তো দুপুরবেলা ওরা এখানে শুয়েছিল, আর পিহু টিউশন পড়েছে। पिहुদের होमवर्क, राइट द फॉलोइंग इन असेंडिंग और डिसेंडिंग ऑर्डर। 4 से 10 तक ऐसे लिखना है, ठीक है? जैसे जैसे ऊपर जाएगा 4, 5, 6, 7, 8, 9, 10 एग्जाम्पल तो दे ही दिया है, तो अभी ये सारा कंप्लीट करो। हाँ 7, हाँ 8, हाँ 9, हाँ 10, 11। हाँ करो 11 चलो 11 পর্যন্ত। हाँ जल्दी जल्दी करो, जल्दी से खत्म करो। लाइन खींचना नहीं पड़ेगा, ऐसे ही करो। लाइन तो खींच ही दिया है, डॉट डॉट दिया हुआ है ना। डॉट डॉट क्या लाइन होता है? हाँ बस इसको देना है। इसको हिंदी में क्या बोलते, बोलो बोलो हिंदी में क्या बोलते? अच्छा कल मैम से पूछ लेना, ठीक है? मुझे तो इतने स्कूल के मैम से हाँ पूछ लेना। 5 থেকে করতে হবে। हाँ करो, 5 स्पेस डालो बीच में। 5 को क्यों मिटाए, बस 6 को मिटाने से ही हो जाता। हाँ 6 थोड़ा दूर लिखो, हाँ ऐसे थोड़ा सा दूर दूर लिखो, जगह तो है। हाँ 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 বাটিতে জলে ভিজিয়ে রেখেছি তো কিছু, রান্নাঘরে আছে, ওটা ফ্রিজে রেখে দাও বাকিটা। এই ক্লিপগুলো দেখো, কালকে কিনে নিয়ে এসেছি। কালকে বেশ অনেকগুলো ক্লিপ কিনেছি পিহুর জন্য। আমার জন্য কিনেছো? খালি ভাইয়ের জন্য? ভাই তো ছেলে মানুষ, ভাইয়ের কি ক্লিপ লাগে? এই যে চলে এসে পাপার ফোন নিয়েছে হাতে। এই বাবু, বাবার ফোন নেয় না তো যাও। এদিকে দেখো তোজো কতটা দুষ্টু। আমি বসে আছি আর আমার ঘাড়ের উপরে বসে, পুরো ঘাড়ের উপরে উঠে গেছে, উঠে বসে ও টিভি দেখছে। মানে এত দুষ্টু হয়েছে কি বলবো। প্রত্যেকটা দুষ্টুমি যদি তোমাদের ভিডিও করে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে তোমরা। কোয়েল প্রামাণিক অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। অরূপ চক্রবর্তী কমেন্ট করেছো, ইউ জাস্ট অ্যাবসলিউটলি গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। জালাল মল্লিক কমেন্ট করেছো, আমি হলদিয়া আছি, তোমরা কোথায় থাকো? তো আমরাও হচ্ছে হলদিয়া টাউনশিপে থাকি। অরূপ চক্রবর্তী আরেকটা কমেন্ট করেছো, মেড ফর ইচ আদার মৌসুমি, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। মামনি বেগম তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। রূপা রাজু লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো, ভিডিওটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো দেখি আমার কর্তা মশাই কি করছে। मेरा कर्ता मशाई खाना बनाने। हाँ डर गया मेरा पति देव डर गया जी, डर गया। बहुत अच्छे भय পেয়ে গেছে। এখানে আমি হঠাৎ করে এসে ভয় পেয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো আমরা খেতে বসে পড়েছি। আর আমি হচ্ছে ভেবেছিলাম যে পাতলা স্যুপ টাইপের করবে, তো সেরকমই করেছে, কিন্তু তার মধ্যে লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিয়েছে, যার জন্য দেখতে অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি। আর পিহুকে বলছি একটুখানি সবজি খেতে হবে, আর যেই সবজি খেতে হবে বলছি ও তো রেগে মেগে একাকার অবস্থা। ও বলছে চিকেনে কে সবজি দেয়, চিকেনে কে গাজর দেয়, মানে ও কিছুতেই মানতে পারছে না যে চিকেনে গাজর পেঁপে এসব দেওয়া হয়। তো প্রচন্ড রাগ করছিল, তো জোর করে করে খাওয়ালাম একটুখানি। আর খাওয়া দাওয়ার পর দেখো আম কাটা হয়েছে।
এই বছরে এই প্রথম আমরা বাজার থেকে আম কিনে খেলাম, কারণ হচ্ছে এই বছরে আমের সিজনে তো তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল না, তোমরা সবাই জানো। আর গাছ থেকে যা টুকটাক আম পড়তো ওই খেতাম আমরা, সেরকম খাওয়া হতো না। আর আজকে এনেছে আম অনেকদিন পর, বেশ ভালোই লাগছে খেতে। কি খাচ্ছ? আম খাচ্ছ? আমটা এত টেস্ট, মানে সত্যি বলছি এবছর তো আম খাইনি। আচ্ছা, যা আম হয়েছিল গাছে যা আম হয়েছিল তাই টুকটাক দুটো পড়েছে, সেরকমই খেয়েছি। আর আজকে পিউর বাবা বাজার থেকে আনলো, এত স্বাদ লাগছে খেতে, সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।